দর্শক মাই ভিশন কৃষি থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আজ আমরা চলে আসছি গাবতলী গরুর হাটে বিখ্যাত মানুষ মঞ্জু ব্যাপারী। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দীর্ঘদিন পর দেখা হলো ভাইজান। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? মোটামুটি ভালোই চলতেছে ভাই। কতগুলো সার নিয়ে আসছেন ভাই? গরু আনছিলাম ভাই 24টা। 24টা? হ্যাঁ, এখন আছে 18টা, কেবল 6টা করে। 18টা। আপনি কি কুরবানি সার তো নিয়ে আসছেন নাকি? কুরবানি গরু কিছু আনছি, কেবল হবে একটা বিক্রি করলাম। আচ্ছা, কুরবানি। কুরবানি আচ্ছা, একটা বিক্রি করলেন কুরবানি? কুরবানির জন্য একটা বিক্রি করলাম। আর কষাইগুলোই নিয়ে আসছেন? হ্যাঁ, কষাই গরু আছে, আবার কুরবানি নিতেছে, মানে অর্ধেক আনি দামুর গরু, অর্ধেক আনি কুরবানির গরু। কুরবানি জাতীয় গরু নিয়ে আসছে। কেউ যদি কুরবানির জন্য রাখলো আর যদি কষাইয়ের জন্য, এটা হলো তাদের উপর নির্ভর করে। আচ্ছা, আগে মঞ্জু ভাই, পরে আপনার সাথে একটু কথা বলবো। এটা আমরা একটু কি কি গরু রয়েছে একটু দাম জানার চেষ্টা করি, কারণ আমাদের ক্রেতারা কিন্তু আসলে দামই বেশি জানতে চায়, যে আসলে কোন গরু কেমন দাম, একটু এটা জানার জন্য তারা একটু আগ্রহে থাকে। আমরা একটু জানি, তারপরে আপনার সাথে কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, এটা কি সার? এটা কি এটাও সার তো না? এটাও ওটা সার, ওটা আর কেমন না, এটা আপনার না? এটা আমার সার। আচ্ছা আচ্ছা, মঞ্জু ভাই, এটা কেমন ওজন আছে ভাই? এটা আপনি মনে করেন 3 মণ গোছ আছে। দর্শক, আমরা এখন যে সারগুলো দেখাবো একদম বাটার রেট। মঞ্জু ভাই, যেটা আপনি বলবেন, যেটা আমি বিক্রি করবেন ঠিক সেটাই বলবেন, অন্য কোনো দামাদামি করবো না। ওজন কত, দাম কত, শুধু এটা বলবেন আমাকে। এটা আপনি মনে করেন দাম চাম 105, ঠিক আছে? 105 হলো চাওয়া? হ্যাঁ, চাওয়া সব কথা বাদ। 3 মণ গোছ 330 90,000। 90,000 যদি ভালো লাগে হেন নিব, না লাগলে না। দর্শক, এখানে হলো এই সারটি মঞ্জু ভাই 90 হলে বিক্রি করবে। মাংস হবে 3 মণ। 3 মণ আছে, 3 মণ হবে, ভালো হবে। আর কুরবানি লাগার জন্য একটু বেশি হইব, মানে হ্যাঁ তো সবকিছু মিলে দিব আর কি, মাথা কলিজা দিয়ে মিলে দিব, হ্যাঁ জন্য বেশি আছে, একটু কম বেশি হবে না? বেশি আছে। মঞ্জু ভাই, পাশেরটা আমরা একটু দেখার চেষ্টা করি ভাই। এই সারটা ভাই তো খুব ভালোই মনে হচ্ছে, দেশাল সার নাকি? এটা অরিজিনাল দেশাল সার। মঞ্জু ভাই, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই, একটু বলেন না ভাই। এটা চাওয়া হলো 105, ঠিক আছে? 105? 105? হ্যাঁ। ওজন একবার ভাই এটা 3 মণ বেশি আছে। 3 মণে বেশি আছে, হ্যাঁ। এটা 100 হলে বিক্রি করুন ভাই, একদম 100 বাটার রেট। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, মঞ্জু ভাই কিন্তু এই শার্টটা 100 হলে সেল করবে, একদম 100, একদম সমান সমান, 100 সেঞ্চুরি। আর এই পাশে ভাই মঞ্জু ভাই, এই শার্টটা কেমন কি দাম চাচ্ছেন? এটা ভাই বেচার দাম 100, ঠিক আছে, কিন্তু 5,000 টাকা 5,000 টাকা কম আছে। হ্যাঁ, 95 আচ্ছা আচ্ছা। এটা কি কুরবানির জন্য তো ভাই? কুরবানির জন্য, হ্যাঁ ভাই, কুরবানির জন্য রাখা যাবে, তাহলে এটা 10 কম করবেন, 90? না 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 ভাই, 95। এখন আমার কাছে একই রেট। কুরবানির সময় আমি একই রেট দেই, 95? হ্যাঁ 95। এদিক সেদিক আর হবে না? না 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 ভাই। মাংস হবে কত? এটা মনে করেন আপনি 3 মণ 5 কেজি আছে। আচ্ছা আচ্ছা, ভালো মতোই হবে, ভালো মতো লাগবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তারপর এটা আমরা একটু এই দেখাই। একটা আছে হাসা। হাসা? এটা হলো হাসা। এটার দাম তো একটু বেশি ভাই। এটা বেশি ভাই, এটা গোছও বেশি, গোছও বেশি, দেখতেও ভালো, চাহিদাও ভালো। চাহিদা ভালো। এটা হলো চাওয়ালো 10 মণ চাই, ঠিক আছে, সব কথা বাদ। এটাও একবার 100 একবার 100 বাটার রেট। কত হবে মাংস, কতটুকু? এটা আপনি মনে করেন 3.5 মণ আছে। 3.5 মণ। দর্শক, এই শার্টের মাংস হবে 3.5 মণ ভাই। বাটার রেট 100 এর কম, 1 টাকা কম দিলাম, দিন না, হারা গেল দিবেন না। আচ্ছা আচ্ছা, এত কঠিন হয়ে একবার একই দাম। দর্শক, আমরা এখন যে কিছু সার দেখাচ্ছি, এখানে কিছু কুরবানি উপযুক্ত সারও রয়ে গেছে এবং কিছু কষাই সারও আছে। এবং মঞ্জু ভাই যে দামগুলো বলছে একদম বাটার রেটে কিন্তু বলতেছে, এটা একটু কমও হবে না, বেশিও হবে না। এবং কেমন ওজন হচ্ছে এবং দাম কেমন চাচ্ছে একদম, সেটা আমরা ডিটেলস জানানোর চেষ্টা করছি। পাশে আরও বেশ কয়েকটি সার রয়েছে, আমরা এগুলো দাম জানানোর একটু চেষ্টা করি। মঞ্জু ভাই, এটাও তো খুব সুন্দর সার ভাই। আমি গরু জানছি, দেখেন, ঠিক আছে, গরু হাত দিলে এত গোছ বাজে। দারুন দারুন দারুন। এই অন্তর ভরা গরু, অন্তর ভরা গরু বিক্রি করতেছেন, অন্তর ভরা নাকি? ডাবল বডি গরু এগুলো। ডাবল বডি। এটা দাম চাচ্ছেন কেমন ভাই? এটা চাই 25, ঠিক আছে, একবার সব কথা। এখন দাম আমি কমাই দিতেছি, এখন একবারে 10 আবার আসে পাবে তো, যদি আসে কোনো কাস্টমার ভাই, দিবেন তো? হ্যাঁ দিয়ে দিমু। অনেকে কিন্তু আবার বলে যে ওরা দাম বলে ক্যামেরার সামনে, দাম কম বলে, কিন্তু এই 10 বলে দিলাম না, কোন ভাই ভাতে যদি আসে, ঠিক আছে, আইসা যদি মঞ্জু ভাই আপনি এই করে 10 কই দিয়েছেন, ঠিক আছে, এই যে গাড়ি করে বাজার, তার জন্য আমি আরো 2,000 টাকা ছাড় দিমু। 8,000? হ্যাঁ, আর 2,000 টাকা ছাড় দিয়ে দিমু। এক আট মাংস হবে? এটা আপনি 150 কেজি আছে। 150 কেজি মাংস হবে। দর্শক, আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। এটা কিন্তু কুরবানি শাড়ি, এখানে কষাই না। আর এটা ভাই কেমন কি? এটাও তো দেশাল সার মনে হচ্ছে। এটা দেশাল। এটা আমি দেশাল ছাড়া গরু কিনি না ভাই। এটা কি নিজেই পালতেছেন নাকি? না 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 ভাই, আমি গ্রামে থেকে কিনে আনছি ভাই। মানিকগঞ্জ থেকে নিয়ে আসতেছেন? আচ্ছা, এটা কেমন ওজন হবে ভাইজান? এটা আপনি মনে করেন 4 মণ উপরে আছে ভাই। 4 মণের উপরে আছে। দাম চাচ্ছেন কেমন?
এটার দাম চাই 35, ঠিক আছে, সব কথা বাদ একবার এটা হলো আমি 22 হলে দিয়ে দেবো। 22 জি 122 122 122 এটা হলে আপনারা নিতে পারবেন কুরবানির জন্য 122। আমরা কিছু কিছু সার দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখনো কুরবানি ঈদের সময় আছে। মঞ্জু ভাই কিছু কিছু সার নিয়ে আসছে, কিছু কষায়ের জন্য বিক্রি করছে, আবার কিছু যদি কুরবানির জন্য কেউ সংগ্রহ করতে চায় এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। মোটামুটি ছোট সাইজ মিডিয়াম সাইজের আমরা সারগুলো দেখানোর চেষ্টা করছি। ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা চাইতেছি ভাই 35 মিনিট যাই চাই, এটা 25 হলে দিয়ে দেবো ভাই। 25 হলে দিবেন? 25 একদম বাটার রেট ভাই, বাটার রেট 25। ওজন কেমন হবে ভাই? এটা আপনি মনে করেন 4 মণ আছে। 4.5 মণ। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো 4.5 মণ ওজন আছে। বাই একদম কত হলে বিক্রি করবেন? 25 জি ঠিক আছে ভাই, 25 একদম 25। তারপরে কি আছে আপনার? তারপরে আমার কথা মেয়ে গুলো আছে আর কি। আচ্ছা আমরা কিছু ধামর দেখাবো, একটা দামও দেখাবো। একটা দামর দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। দর্শক দেখেন পাশেই কিন্তু মঞ্জু ভাই একটা এক্সক্লুসিভ দামর গরু নিয়ে আসছে। আসলে পুরান ঢাকার লোকজন কিন্তু এই ধরনের দামর গরু খেতেই কিন্তু পছন্দ করে এবং কুরবানি মনে হয় কুরবানি তো হ্যাঁ। আচ্ছা ওনারা কিন্তু রেগুলারই কিন্তু এই দামর গরু কিন্তু জবাই করে। জবনে কুরবানির জন্য কি এগুলোই দেয়? হ্যাঁ, এগুলো জিনিসটা কি ভালো বুঝছেন, হ্যাঁ। খাইতে ভালো, মনে করেন যে যেটা খায় তার অভ্যাস। আচ্ছা আচ্ছা, কেউ ওই মনে করেন 5 দানে চালি ভাত খায়, কেউ 8 নম্বর দানে চালি ভাত খায়, চলে ভাত। বুঝছেন। এইটা পুরান ঢাকার লোক এগুলো খায়, কিছু এগুলো ওরা খায় মজা পাইছে এই কারণে। আর এই মাংসগুলো নাকি রসটা একটু বেশি থাকে, রসগোল্লার মতো, হ্যাঁ রসগোল্লার মতো। এটা ভালো খেতে। ভালো, হ্যাঁ ভালো খেতে। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটার দাম চাই 25, ঠিক আছে, এটা আমি একবারে 10 হলে দিয়ে দেবো। 10 হলে বিক্রি করবেন? 10 হলে দিয়ে দেবো। কিন্তু একটা কথা হলো যে মঞ্জু ভাই অনেকেই বলে যে ধামর গরুগুলো নিয়ে নাকি ম্যাক্সিমাম সময় একটু বাচ্চা বের হয়। এটা কি না, এটা হলো গাই গরু হয়, দামুর গরু তো হয় না তো, এর মেয়ে গরু আর কি, এর কোনো স্বামীর ঘর করে নাই। আচ্ছা আচ্ছা, এখনো কি স্বামীঘর হয় নাই? না না না, কিভাবে বুঝলেন? এটা বাজা গরু, এদিকে বাজা। বাজা গরু, এটা কি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ হ্যাঁ, এটা যদি মনে করেন আপনার যদি বাচ্চা পেরে থাকতো, ঠিক আছে, তাহলে এটা আপনি একটা 10 কেজি আমার 1.5 লাখ দিব না। 1.5 লাখে তো দিবেন না, এই সার কিভাবে আপনি দিব না। দিবেন? হ্যাঁ। এটা এই সব চেক আপ কইরাই তো মনে করেন হেরা দেখতেছে এটা তাহলে 1.10 হলে বিক্রি করবেন? 1.10 হলে। একদম পারফেক্ট। ওজন কেমন? এটা আপনি মনে করেন এটা 150 কেজি আছে আর কি। 150 কেজি আছে। এটা কি পুরান ঢাকার লোকজনই মনে হ্যাঁ হ্যাঁ, ওটা পুরান ঢাকার লোকরা এই দামুর গরু কুরবানি দেয় বেশি। দর্শক আমরা এতক্ষণ মঞ্জু ভাইয়ের সাথে কথা বললাম গাবতলী গরুর হাটে। যেহেতু এখন কোরবানি বেশ দিন রয়ে গেছে, এর মধ্যেই মঞ্জু ভাই কিছু কিছু আপনার কোরবানি সার নিয়ে আসছে এবং পাশাপাশি কিছু কষায়ের জন্য গরু এনে বিক্রি করছে। আমরা এখানে ওনার কাছে বেশ কিছু সারের দাম জানলাম এবং কিছু দামর গরুর দামও জানার চেষ্টা করলাম এবং কত টাকায় বিক্রি করবে সে সম্পর্কে কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। মঞ্জু ভাই, তারপর আমি একটা কথা বলি ভাই। বলেন ভাই। কথা বলে কি, আমি হলো একটা হোল বাংলাদেশ মানুষ আমার চিনে, চেনে? ঠিক আছে, এক নামে চেনে? এক নামে চিনে, সিংহের মানিকগঞ্জের মঞ্জু ভাই। আমি হলো গরিবের বন্ধু, ঠিক আছে, আমার কাছে 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত আমার কাছে গরু পাইবো কুরবানির জন্য কোরবানির জন্য। হ্যাঁ, এনে একজন ছোট ফ্যামিলি, ওর টাকা আছে 70, এনে গরু যদি আমি 2 লাখ টাকা গরু নিই তাহলে তো বিচার তো কুরবানি দিতে পারবো না, ও খালি ঘুরবই। এই কারণে আমি কম দামের গরু আমি আনি। এটা কবে থেকে শুরু করবেন ভাই? 70, 80? এনে কাস্টমার যদি আমার যদি সীমা আনবার করবো আমি আর 15-20 দিন পর থেকে আমার শুরু হইব আর কি। 15-20 দিন থেকে নিয়ে আসবেন। হ্যাঁ। দর্শক আমরা আরেকটা তথ্য জানলাম যে মঞ্জু ভাই কিন্তু, যেমন আমরা অনেকে স্বল্প আয়ের লোক আছে যারা আমরা আসলে বেশি দামে গরু কিন্তু আসলে কুরবানি দেওয়া সম্ভব হয় না, এই জন্য মঞ্জু ভাই কিন্তু কিছু ব্যবস্থা করছে যে 70 থেকে এবং 1 লাখের মধ্যে কিছু সার উনি বিক্রি করবেন এবং মঞ্জু ভাই কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এখন যদি নিতে চান তাহলে সে এখনও নিয়ে আসতে পারে, অথবা যদি কুরবানির সময় নিতে চান সেটাও সম্ভব, নাকি ভাইজান? একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই, একটু আপনি তো সবাই চেনে, একটু মোবাইল নাম্বারটা তো বলে দেন। 017 600 43 118।